এভরিওয়ান, সকালবেলা উঠে চলে আসলাম রান্না বান্না করতে। তো আজকে আমার রেসিপি হচ্ছে মিষ্টি কুমড়া আর তেলাপিয়া মাছ। এর জন্য মরিচ পেঁয়াজ অবশ্যই আগে থেকে বেটে নিব। আমি কিন্তু ফোড়ানির জন্য আলাদা করে মশলা রেখে দিয়েছি, শুধু পেঁয়াজ কুচি ওটা তরকারিতে হওয়ার আগে দিব। তো এখানে কাঁচামরিচ বেটে নিচ্ছি। আমি কিন্তু কাঁচামরিচ খাইতে পছন্দ করি। আমাদের যশোর খুলনার এলাকার মানুষরা কাঁচামরিচই বেশিরভাগ খায়। আর কুমিল্লা, তারপর মাদারীপুর, মানে এই দিকের লোকেদের দেখি হচ্ছে ম্যাক্সিমামই শুকনা মরিচ খাইতে। তো ওই এলাকার যারা আমার ভিডিও দেখে তারা বলে যে ভাই আপনি শুকনা মরিচ কেন দেন না, শুকনা মরিচ দিলে লুকটা আরও ভালো আসে। তো এটা হচ্ছে ফোড়ানির জন্য বেটে রাখছি, মানে ভেজে রাখছি। তরকারি চড়ানোর আগে ওটা তরকারি হওয়ার শেষে দিব। এখানে মশলাপাতি দিলাম বাটে রাখাগুলা দিয়ে, পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে একটু নাড়ানাড়ি করে একটু পানি দিয়ে মশলাটা কষাই নিলাম। নিয়ে দিয়ে দিলাম মিষ্টি কুমড়া। বেশি নাড়ানাড়ি করব না, বেশি ভাজা ভাজা হইলে মশলাটার স্বাদ আসলে নষ্ট হয়ে যাবে। তো প্রথমে কষানোর জন্য ঢেকে দিব, ঢেকে দিয়ে নাড়াচাড়া করে, যেহেতু মাছ ভেজে রাখছি মাছের মাথা তো একটু বড়, এই জন্য কষানোর সময় একটু দিয়ে আর একটু ঢেকে দিব মাথাগুলা দিয়ে। এটা একটু শুকাই গেলে দিয়ে দিব ঝোলের পানি। তো অনেকে বলে কেন শুকনা মরিচ দেন না, তরকারির কালার ভালো আসে তাইলে। তো আজকে তো আমি কাঁচামরিচ দিয়ে রান্না করতেছি। রান্না শেষে আপনারা একটু লুকটা দেখবেন যে আমার তরকারির লুকটা খারাপ হয় নাকি ভালো হয়। আর কাঁচামরিচ কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো, শুকনা মরিচ অনেক ক্ষতি করে শরীরের। তো এই যে ঝোলের পানি দিয়ে দিলাম অবশ্যই, দিয়ে মাছগুলাও দিয়ে দিছি। এবার হচ্ছে সে আগে থেকে ভেজে রাখছিলাম ফোড়ানি, ওইটা সুন্দরভাবে বাটতেছি, বেটে দিয়ে দিব। তো ফোড়ানিটা দিলে কিন্তু আপনার ঝোলটা অনেক গাঢ় হয়, খাইতে অনেক মজা লাগে, অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। তো ফাইনাল লুকটা অবশ্যই দেখবেন। আপনারা শুকনা মরিচ দিয়ে রান্না করলেন আর আমি কাঁচামরিচ দিয়ে রান্না করলাম। আর এটা শুধু দেখতেই সুন্দর হয়নি, খাইতে অনেক মজা লাগছে। তো আমাদের অঞ্চলের মানুষরা বেশি কিন্তু কাঁচামরিচ দিয়েই খায়। এই যে দেখেন কাঁচামরিচের রান্নার লুক কেমন হয়েছে অবশ্যই জানাবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।